দোহাতে আমরা প্রবাসীরা এক মিসাইল আতঙ্কয় প্রতিটা রাত আমাদের ঘুমহীন যাচ্ছে। দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমাদেরকে সুস্থ এবং সুন্দরভাবে রাখে। এই মিসাইল আতঙ্ক থেকে আমরা যেন এই রোজার মাসটা শান্তিতে থাকি। এবং বিশ্ব বড় বড় নেতাদের কাছে আমাদের আবেদন, এই আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা যারা দোহার মধ্যে আছি, আমরা অনেক আতঙ্কের মধ্যে আছি। স্থানীয় যারা কাতারে আছে, রাস্তাঘাটের মধ্যে কোনো কাতারে দেখতে পাচ্ছি না। আর আমরা অনেক আতঙ্কের মধ্যে। রুম থেকে যখন বাইরে হই তখন আকাশের দিকে চেয়ে থাকি, কখন যেন বোমা বিস্ফোরণ ঘটে। অনেক আতঙ্কের মধ্যে। আসলে আমরা এই যুদ্ধ অতি বিলম্বে আমরা বন্ধ চাই। বর্তমানে কাতারের যে খারাপ পরিস্থিতি দাঁড়াইছে, এর কারণে অনেক ঈদের যে আনন্দটা ছিল, অনেক ভাই দেশে যে ঈদ আনন্দ উপভোগ করব, ওই জিনিসটা তাদের এই ম্লান হয়ে গেছে। এখন অনেকে এই ঠিক মতো ফ্লাইট না পাওয়ার কারণে তাদের খুব টেনশন আছে কিভাবে দেশে যাবে, ফ্যামিলির সাথে ঈদটা কাটাবে। পরিস্থিতির কারণে আমাদের মোটামুটি টিকিটও খুব কম যাইতেছে। আগে যেখানে আমরা সারাদিন অনেকগুলো টিকিট কাটতাম, এখন টোটালি আমরা ফ্রি সময় কাটাইতেছি। আর মানুষদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি কিভাবে তাদের নতুন ফ্লাইটগুলো দিয়ে দিতে পারি। এখন আপনাদের ওই যারা টিকিট নিছেন তাদের কাছে এই অনুরোধ, যারা দেশে যাবেন আপনাদের ট্রাভেল এজেন্সির সাথে কানে যোগাযোগ রাখেন। ইনশাল্লাহ আপনাদের ফ্লাইটগুলো দ্রুত যাতে স্বাভাবিক হয়ে যায়। হঠাৎ করে এই জিনিসটা হওয়ার কারণে আমাদের যে ব্যবসা বাণিজ্য যে এখন বর্তমান শুরু অবস্থা খুবই খারাপ। যে অবস্থা, যে মানে দোকানে প্রতিদিন সেল করতাম আমরা 2-3 থেকে 4,000 টাকা, এখন পার ডে খরচ তোলা যেতেছে না। ব্যবসা বাণিজ্য খুবই মানে অচল অবস্থায় আছে। আর মানুষ সবাই আতঙ্কিত আছে। কালকে রাত্রে বেলা পড়ছে, বুম পড়ছে, কালকে আজকেও পড়ছে, সকালবেলা হয়েছে, এর আগের দিন দুপুরবেলা হয়েছে। চলমান যুদ্ধের পরিস্থিতির কারণে দোহার মধ্যে অনেকটাই প্রভাব পড়ছে। আপনারা ইতিমধ্যে জানেন যে বোমা বিস্ফোরণ হওয়ার আগে আমাদের মোবাইলের মধ্যে অ্যালার্ম বেজে ওঠে। তার সাথে সাথে আমাদের কাতার সরকার বলেছেন যে আমরা অ্যালার্ম বাজার সাথে সাথে আমরা নিরাপদ স্থানে যাওয়ার জন্য, এবং আমরা সেটাই খেয়াল করতেছি। তবে এই যে যুদ্ধের কারণে আমাদের ব্যবসার মধ্যে অনেকটাই প্রভাব পড়ছে। যেমন রমজান মাস, ঈদের আগে একটা কেনাকাটা ব্যবসায়ীদের মধ্যে হই। এই বছর এই কেনাকাটা বেশি একটা হচ্ছে না। সবাই আতঙ্কের মধ্যে আছেন, ঘর থেকে বের হচ্ছেন না। তাই আমি আশা করব খুব শীঘ্রই এটার সমাধান যদি আসে, তাইলে আমরা এটা থেকে মুক্তি পাবো।